মার্কিন গোয়েন্দা প্রধান ইসকনের অন্যতম শুভাকাঙ্ক্ষী তুলসী গাবার্ড বাংলাদেশকে নিয়ে যে বক্তব্যটি দিয়েছে, সেই বক্তব্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঙ্ক্ষিত একটি বক্তব্য। প্রথমেই বলতে চাই, তুলসী গাবার্ডের এই বক্তব্য নেহাত ফাঁকা আওয়াজ বই কি আর কিছুই নয়। তুলসী গাবার্ডের এই বক্তব্য ঘিরে বাংলাদেশের নানা মহল থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। মূলত সারমর্ম প্রতিক্রিয়াগুলোর হলো যে তুলসী গাবার্ড যে বক্তব্যটি দিয়েছেন সেটি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি বলতে চাই, বাংলাদেশে কি গোয়েন্দা প্রধান নেই? বাংলাদেশে কি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নেই? তারাও একটি এরকম বক্তব্য দিক যে হিন্দুত্ববাদ সন্ত্রাস মুসলিমদেরকে টার্গেট করে যেভাবে আধিপত্যর বিস্তার করছে ভারত সহ অন্যান্য দেশে, তাতে সারা মুসলিম বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না, শুধু পুরো বিশ্বের সকল ধর্মবর্ণ মানুষের জন্য এই হিন্দুত্ববাদ সন্ত্রাসীরা একটি হুমকি হয়ে দাঁড়াবে, এমন একটি বক্তব্য দেখ বাংলাদেশের পক্ষ থেকে। এবং একই সাথে বলা হোক, বাংলাদেশ এটিকে রুখে দেওয়ার জন্য, এটিকে প্রতিরোধ করার জন্য যা কিছু করার তাই করবে। আরে ভাই, বাঁচতে হলে তো শিয়ালের মতো নয়, সিংহের মতো বাঁচতে হবে।